সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস। আমার আজকের জ্যোতিষ সংক্রান্ত আলোচনা চলছে, রাশিফলের আলোচনা। আজকে থাকবে কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে। প্রথমেই আমরা যেটা জেনে থাকি যে এই প্ল্যানেটারি ট্রানজিটটা কী আছে। প্ল্যানেটারি পজিশনটা না জানলে তো আমরা জানতে পারবো না রাশিফলটা কী। প্ল্যানেটারি পজিশন আপনার রাশি সাপেক্ষে কী আছে সেটা আগে জানবো। সেটা হলো আপনার চতুর্থ হাউসে থাকছে রাহু, পঞ্চমে থাকছে বক্রী শনি এবং অষ্টমে থাকবে বৃহস্পতি এবং নবমে থাকছে শুক্র। আর শুক্র 15 তারিখের পর গোচর করে দশমে চলে যাচ্ছে। আর দশমে অলরেডি বুধাদিত্য যোগ তৈরি করেছে রবি এবং বুধ, সঙ্গে আছে কেতু এবং একাদশে আছে আপনার রাশির অধিপতি মঙ্গল। এবার আসবো স্বাস্থ্যে। স্বাস্থ্য আপনি অনেক ব্যথা বেদনায় ভুগছেন, কিন্তু এই মাসে স্বাস্থ্যের অনেকটাই ভালো আশা করা যায়। কিন্তু পেটের সমস্যা আর অ্যাংজাইটি, রাগ এবং লিভারের সমস্যা ইত্যাদিতে আপনি ভুগবেন, বদহজম ইত্যাদিতে কিন্তু আপনি ভুগবেন। অল্প একটু ব্যথার প্রবলেম থাকবে। চতুর্থ হাউসে যেহেতু রাহুর অবস্থান, সেই কারণে আপনার বাড়িতে ছোটোখাটো বিবাদ লেগে থাকতে পারে। আর হতে পারে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা। এবার আসবো অর্থ। মঙ্গল এবং তার গোচর আপনাকে কিন্তু অনেক অর্থ দেবে। অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটাই স্টেবল হয়ে যাবেন এই মাসে। কিন্তু এই অর্থনীতির যে উন্নতি, সেই উন্নতিটাকে ধরে রাখতে হবে আপনার, কারণ প্রচুর পরিমাণে ব্যয় দেবে অষ্টমস্থ বৃহস্পতি। অষ্টমে বৃহস্পতির অবস্থান আপনার কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় এবং বহুবিধ ব্যয় দেবে। তাই আপনার যেমন ইনকাম আছে তেমন ব্যয়ের একটা সম্ভাবনা আছে। আপনি যদি ছোট ছোট ইনভেস্টমেন্ট করতে পারেন, ছোটোভাবে জমাতে পারেন, তাহলে তার কিন্তু একটা ভালো বেনিফিট পেতে পারেন। তাই আপনাকে বুদ্ধি করে ঠান্ডা মাথায় কিন্তু এই ইনভেস্টমেন্টটা করতে হবে। এবার আসি বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা মধ্যম প্রকৃতির থাকছে 15 তারিখ পর্যন্ত। আর 15 তারিখের পর উচ্চশিক্ষায় যারা আছে তাদের কিন্তু প্রভূত উন্নতি থাকছে। বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা পাচ্ছে সরকারি বেসরকারি সংস্থা, এবং যে চাকরির পরীক্ষাগুলোতেও কিন্তু সফলতার অনেকটাই বেশি হার দেখা যাবে এই মাসে। বিদ্যার্থীদের গেল এই অবস্থা। আইনি সমস্যা আপনার হতে পারে, কিন্তু আইনি সমস্যা মোকাবেলা করার মতো ক্ষমতা আপনার থাকবে। আইনি সমস্যার আপনি যথাযথ মোকাবেলা করতে পারবেন। আর যেটা হবে সেটা হচ্ছে হঠকারী সিদ্ধান্ত আপনার নেওয়া যাবে না। এবং বৃহস্পতি কিন্তু আপনার ভুল সিদ্ধান্ত বা ভুল ইনভেস্টমেন্ট দিতে পারে, সেদিকটা একটু নজর রাখবেন, চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্টটা করবেন। সম্পর্কের দিক থেকে বলবো, এই মাসের প্রথম 15 দিন কিন্তু সম্পর্কটা খুব একটা ভালো যাবে না। সেটা দাম্পত্য সম্পর্ক হোক বা আপনার রিলেশনশিপ হোক, কোনো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না। এবং অনেক সময় আপনার মনে হতে পারে যে সম্পর্কটা বুঝি টিকবে না, কিন্তু না, টিকবে। এরকম ভালো মন্দের মধ্যে দিয়েই থাকবে। এই মাসটা কিন্তু আপনার সন্তান ধারণের ক্ষেত্রে সঠিক নয়, এবং আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটাও একটু নজর দিতে হবে আপনাকে। এবং আপনার আরও ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বীজমন্ত্র, মহামৃত্যুঞ্জয় বীজমন্ত্র, সেটা কিন্তু পাঠ করতে হবে। আপনি যদি নিয়মিত 28 বার পাঠ করেন তাহলে কিন্তু অনেক ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করুন। সকলে ভালো থাকুন।